খুলনা নগরীতে গভীর রাতে সাংবাদিকদের আড্ডাস্থলে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন 4 জন সাংবাদিক, তবে এক সাংবাদিক সামান্য আহত হয়েছেন। মঙ্গলবার 14 জুলাই রাত 12:30টার দিকে নগরীর জাতিসংঘ শিশু পার্ক সংলগ্ন এলাকায় এসিটিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, স্টার নিউজের রাফিউল ইসলাম টুটুল, আমাদের সময়ের সৈয়দ রানা কবির এবং সাংবাদিক আউয়াল সহ 4 জন একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে এসে 2 জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দ শুনে সাংবাদিকরা সরে গেলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে ছোড়ার গুলির একটি অংশ সাংবাদিক আউয়ালের শরীরে আঘাত করে। প্রাথমিকভাবে তিনি সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রকাশ্যে সাংবাদিকদের আড্ডাস্থলে গুলি ছোড়ার ঘটনায় খুলনা নগরীর সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা এই ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। এই ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। চলে যাই, কিন্তু আজকেও আমরা ঠিক 10টার পর থেকে আমাদের যারা সহকর্মী আছে তারা এখানে এসে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। সেই কিছু সময় পরে আড্ডা দেওয়ার এক মুহূর্তে কিন্তু এখানে থেকে একটা মোটরসাইকেল যাওয়ার পথে তারা এক রাউন্ড গুলি করে। সেই মোটরসাইকেলে গুলি করে, সেই গুলি করাতে কিন্তু আমাদের একজন সহকর্মী আহত হয়েছেন এবং আমার পাশ থেকে কিন্তু গুলিটা গিয়েছে। এবং ওই পার্কের পশ্চিম সাইডে আমাদের যে সাংবাদিক ভাইরা যেখানে বসে, এখানে একটা ইনসিডেন্ট ঘটছে। মোটরসাইকেলে এসে একটা তাদেরকে লক্ষ্য করে একটা গুলি করে পালিয়ে যায়। আমরা বিষয়টা দেখতেছি, দেখি তারা আসলে কে আসলে কী উদ্দেশ্যে আসলে তদন্ত করে আমরা বের করেছি। আচ্ছা ভাই, আপনি একটু আপনি যেটা দেখলেন বা আপনি কি মনে করতেছেন বা এখন আপনারা এটা কিভাবে নিচ্ছেন একটু বলুন তো। দেখুন, আমরা বহুবার বলে আসতেছি যে আসলে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। আমি যদি আজকের বিষয়টা আপনাকে বলি যে এখানে বেশ কয়েকজন সাংবাদিক ছিল, এটা কিন্তু আসলে যে গুলিটা করা হয়েছে এটা কিন্তু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। তারা বোঝানোর চেষ্টা করতেছে যে পরবর্তীতে আরও বড় ধরনের কোনো কিছু ঘটতে পারে। আমরা আসলে নিরাপত্তাহীনতায় আছি। আমরা বারবার প্রশাসনের কাছে বলেছি যে খুলনার সাংবাদিকরা আসলে ভালো নেই, তারা নিরাপত্তাহীনতায় আছে। আপনারা জানেন খুলনার প্রতিদিন একের পর এক গুলির ঘটনা ঘটছে, বোমা হামলার ঘটনা ঘটছে। আর আপনারা জানেন যে সম্প্রতি যে খুলনায় যে এই গণমাধ্যমে যে একটা ঘটনা ঘটছে, আমরা আসলে দুটো বিষয় নিয়ে সামনে এগোচ্ছি। আমরা এটা আপনাদের গণমাধ্যমের সামনে আমরা বলতে চাচ্ছি না, আমরা প্রশাসনের কাছে বলেছি।